ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আজকের বিষয়বস্তু হচ্ছে সেই গুরু, দেবগুরু এবং দানবগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ এবং মিলন হতে চলেছে, তার ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা কিভাবে পেতে পারেন। একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির জাতক বা জাতিকারা, একটা কথা বলি, খারাপ লাগলেও শুনবেন, ভালো লাগলেও শুনবেন। নারী পুরুষদের নারীর মাধ্যম দিয়ে উন্নতি, শ্রীবৃদ্ধি, লাভ এসব হওয়ার সম্ভাবনা। আবার নারীদেরও পুরুষ দ্বারা উন্নতি যোগ, লাভ, সফলতা এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। বলবো আগে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর বিচার হয়, কোন গ্রহর বা গ্রহের অবস্থান জনিত কারণে তা ব্যাখ্যা দেওয়া হয়, তুলে ধরা হয় আপনাদের কাছে কেমন হতে পারে। এটা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী নয়। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, এবং মহাদর্শন অন্তর্দশা কী চলছে এবং এই গোচর সব মিলিয়ে তবে দেখতে হবে। শুধু গোচর দেখে কেউ আনন্দে করবেন না, আনন্দ উপভোগ করতে চাইলে ওরকম মনে মধ্যে আনন্দ উপভোগ করবেন না, বা দুঃখ প্রকাশও করবেন না। যা বলি সত্য বলি, সামনে বলি। আরেকটা কথা হচ্ছে যে এই ব্যাপারটা মনে করুন কন্যা রাশির কোনো কোনো জাতক জাতিকা ভুগছেন খুব, হতেই পারে কারোর খারাপ আছে, কর্ম অনুযায়ী খারাপ হতে পারে, রাশিটা নয় এক আছে, কিন্তু আরও গ্রহগুলোতে এদিক ওদিক নানা রকমভাবে ভিন্নভাবে আছে, ভিন্ন নক্ষত্রে বসে আছে। তাহলে সেই জায়গাটাতে একটা ব্যাপার বুঝতে হবে যে যদি কারোর খারাপ যায়, আপনারা আপনাদের পছন্দ মতন জ্যোতিষীর কাছে দেখা করবেন। এখন জ্যোতিষীর অভাব নেই, চারিদিকেই আছে, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন। তার মধ্যে যাকে আপনার পছন্দ বা আপনার টিভিতে দেখতে পাবেন, খবরের কাগজে দেখতে পাবেন, এমনি অনেকভাবেই জানতে পারা যাবে। আপনার কিন্তু কাছাকাছি দেখবেন কোথাও না কোথাও আপনার ভালো যোগাযোগ তৈরি হয়ে যাবে, সেখানে দেখাবেন, পরামর্শ নিয়ে কাজ করবেন, কী করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, আর না হলে লাইক করবেন না। চলুন, কন্যা রাশির জাতক বা জাতিকারা, তারা কিন্তু দিক থেকে একটা কথা বলি, তাদের ক্ষেত্রে একটা সুবিধা অসুবিধা, তারা হট করে অনেক সময় রেগে যায়, অনেক সময় বুদ্ধির বৈকল্যতা হয়ে যায়। কেন না, বুধ হচ্ছে এদের মানে রাশিচক্রে যে রাশির অধিপতি হচ্ছে বুধ। অধিকাংশ মানুষেরই কিন্তু বুধ খারাপ থাকে, অধিকাংশ মানে 80-র ওপরে 90ও হয়ে যেতে পারে। বুধ খারাপ থাকে, কোনো না কোনোভাবে অস্ত যাওয়া হোক বা অশুভভাবে থাকা হোক, এই কারণে হয়। এই কারণে এইসবের অশুভত্বর কারণের জন্যে কি হয়, মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত আপনি নেবেন যা কিন্তু আপনার পরিপন্থী, আপনার বিপক্ষে। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আপনার রাশিতে বর্তমান সময়ে এই কন্যা রাশিতে শনির দৃষ্টি আছে, থাকুক। আজকে শুধু দেবগুরু এবং দৈত্যগুরু নিয়ে কথা হবে, শুধুমাত্র দেবগুরু এবং দৈত্যগুরু। কীরকম? দেবগুরু দৈত্যগুরু আপনার জন্যে সুবিধা নিয়ে আসছে না অসুবিধাকর অবস্থায়
থাকছে, যা আপনাকে দেবে না, দিতে পারবে না। তো চলুন জেনে নিই। বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞান কারক গ্রহ। বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ, আধ্যাত্মিকতা, পিতা, এইসব ব্যাপার আছে। বাকশক্তি তারও কিন্তু এই বৃহস্পতি হচ্ছে প্রধান। আর অপরদিকে যত কিছু সৌন্দর্য, সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস যা কিছু দেখেন, যাতে আপনার আনন্দ, হ্যাঁ, সব কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেই শুধু ওই ব্যাপারটা ধরা হবে তা নয়। ব্যাপার সমস্ত জায়গায় যেখানে সুন্দরতার ব্যাপার, স্বাচ্ছন্দ্যের ব্যাপার, সুখ অনুভবের ব্যাপার, ঠিক আছে, সুখ তো চেটে খাওয়া যায় না, সুখ অনুভবের ব্যাপার। তো সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যাদের হয় তারা কিন্তু খুব ভালো, অর্থাৎ শুক্র তাদের ক্ষেত্রে ভালো ধরা হয়। সেই শুক্র অর্থাৎ দৈত্য গুরু, সে কিনা বসে আছে কোথায়? সে বসে আছে হচ্ছে গিয়ে বর্তমান সময়ে আজকের ডেটে বসে আছে নিজ রাশি স্বক্ষেত্রে বৃষরাশিতে। কিন্তু ওই বৃষরাশি থেকে চলে যাবে এই আপনার শুক্র, সেটা হচ্ছে 10 তারিখ সকালবেলাতেই চলে যাবে। অতএব তারপরে কিন্তু ধীরে 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 বৃহস্পতি এবং শুক্র দুজনেই কাছাকাছি যাবে, কাছাকাছি থাকবে, ঠিক আছে। তাদের আলোচনা, তাদের মেশার ব্যাপার আমাদের জীবনে প্রভাব ফেলবে। ভালোতে ভালো, খারাপে খারাপ। তবে একটা কিন্তু কথা কি জানেন, বৃহস্পতি এবং শুক্র হচ্ছে শুভ কারক গ্রহ। বৃহস্পতি এবং শুক্র হচ্ছে শুভ কারক গ্রহ। সেই শুভ কারক গ্রহের কারণের জন্য কী হয়, মানুষ শুভ ফল পায়। বৃহস্পতি 1 বছর কাল থাকে, সেখানে 1 মাসের কাছাকাছি থাকে হচ্ছে গিয়ে শুক্র, 28 দিন মতন, ঠিক আছে। মানে বক্রি হলে আলাদা ব্যাপার, তো বক্রি তো হবেই কোনো না কোনো জায়গায় গিয়ে, ঠিক আছে, 1বার 2বার বক্রি হবে বছরে। তো সেই জায়গাটাতে গিয়ে আপনাকে করতে হবে, সেই জায়গায় আপনাকে মানে বুঝতে হবে যে আপনি কিন্তু কোনোরকমভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়বেন না, ঠিক আছে। কীরকম? এই বৃহস্পতি এবং শুক্র, সেই দুটি গ্রহ বসে আছে আপনার কন্যা রাশি থেকে দশমভাবে। দশম হচ্ছে কর্মস্থান। শুক্র কোন কোন ঘরের মালিক? শুক্র হচ্ছে আপনার 2য় ঘরের মালিক। তো 2য় পতি, ভাগ্যপতি দশমে থাকবে, তাহলে কি খারাপ দেবে? কিন্তু এরকম ধরনের লাভ পাওয়া কোনো না কোনো কারোর, কোনো নারীর হাত পুরুষের পেছনে থাকবেই, বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো নয়, অনেকগুলো ক্ষেত্রেই থাকবে। আবার নারীদেরও কিন্তু পুরুষদের সহযোগিতা এরম পাওয়ার একটা ব্যাপার থাকবে। দ্বিতীয় হচ্ছে ধনস্থান, দ্বিতীয় আত্মীয় কুটুম্ব, এই ব্যাপার, বাকস্থান, সেই সব জায়গাগুলো বেশ সুন্দর হবে এবং আপনি কিন্তু জনমানসে খ্যাতি লাভ করবেন, আনন্দ লাভ করবেন, ঠিক আছে। আপনার মানে সব কিছু ভালো হবে, কিন্তু মানসিক দিক থেকে কিছুটা চাপ কিন্তু বেশ বড় মানে থাকবে। মানসিক দিক থেকে চাপ কিন্তু থাকবেই। ভাগ্যভাব সবাই জানেন। ভাগ্যভাবে থাকলে সে কি করে, সে ভাগ্যটাকে চেষ্টা করে তাকে সৌন্দর্য, সুখ, সহানুভূতি, এই আনন্দ অনুভূতি, সহানুভূতি নয়, আনন্দ অনুভূতি, এগুলোকে পেতে, ঠিক আছে। তাহলে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে দেখতে হবে। আর যেহেতু ভাগ্যপতি কর্মভাবে যাবে, কর্মে শুক্র কিন্তু দশমভাবে খুব শুভ ফল দেয় না। কিন্তু একটা কথা আছে, শুক্র বসে আছে বুধের ঘর, সেটা তার বন্ধুর ঘর, অর্থাৎ একবারে দেবে না এটা হতে পারে না। 2য় পতি ধনবৃদ্ধি করবে কর্মের দ্বারা এবং ভাগ্য তাকে সাথ দেবে, এটাই কিন্তু প্রাধান্য পাবে। রইল বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 4র্থপতি এবং হচ্ছে 7মপতি, দশমে বসে। 4র্থপতি হচ্ছে সুখ, সমৃদ্ধি, বন্ধু লাভ, বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ বা বন্ধু হওয়া, মাতার সুখ বা মাতা মন মানসিকতা,
গাড়ি বাড়ি এইসব জায়গাগুলো কিন্তু বাড়বে, বৃদ্ধি হবে। কেন? ওই চতুর্থে কিন্তু বৃহস্পতির দৃষ্টি দিয়ে আছে। চতুর্থে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির যোগটা ভালো আছে তারা এই ফলগুলো, শুভ ফলগুলো কিন্তু তারা পাবেন। আর যাদের খুব খারাপ আছে তারা কিন্তু এই শুভ ফল পাবেন না, বা পেলে কম পাবেন। ক্লিয়ার? এরপরে যেটা হচ্ছে গিয়ে যে সপ্তম ভাবের অধিপতি সে হচ্ছে গিয়ে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির সপ্তম ভাবে আপনার দাম্পত্য সুখ, বিবাহ সুখ এবং বিবাহ পরবর্তীকালীন সারা জীবন, এবং আপনার ব্যবসা, আপনার লাইফ পার্টনার যেমনি আছে তেমনি বিজনেস পার্টনার, এই সবগুলো দিক থেকে কিন্তু শুভ। কিন্তু একটা ইগোস্টিক প্রবলেম থাকবে, ইগোর সমস্যাতে মাঝে মাঝে ভুগবেন। ঠিক আছে? আর যেটা হচ্ছে যে এইবারে সেই রাশির অধিপতি দশমে বসে থাকবে। তো দশমে বসে থাকলে কি হবে? দশম ঘরটাকে আলো করার চেষ্টা করবে, কিন্তু রাশিচক্রে দশমভাবে বৃহস্পতি নিচস্থ হয়। তাই এখানে কিন্তু শুভ ফল সেইভাবে দশম থেকে পাওয়া যাবে না। না শুক্র খুব ভালো দিতে পারবে, না বৃহস্পতিও খুব ভালো দিতে পারবে। কিন্তু এটাও ঘটনা তারা যে মুখ ফিরিয়ে নেবে এটাও হবে না। কিন্তু মোটের উপর যতটা ভালো কাজ পাওয়ার ততটা ভালো কিন্তু পাওয়া যাবে না। কারণ শুক্র নিজের ওটা বন্ধুর ঘর হলেও বৃহস্পতির বন্ধুর ঘর নয়। তাছাড়া বৃহস্পতি দশমে বসে থাকলে সে শুভ ফল প্রদান করতে পারে না। ঠিক আছে? আর শুক্র দশমে বসে থাকলে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। সেই দিক থেকে কিন্তু অশুভ আছে। এবং আপনাদের যেটা হচ্ছে গিয়ে এই শুক্র কিন্তু আপনাদেরকে, আর এই বৃহস্পতির চতুর্থপতি সপ্তমপতি এরা কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ভালো থাকবেন। নমস্কার।